এলইডি টিভির ব্যাকলাইট কেন বারবার কেটে যায়? কিছুদিন পর পর এলইডি টিভির ব্যাকলাইটগুলো কেটে যায়। আপনি আজ লাগাচ্ছেন, হয়তো বা 15 দিন পরে আবার ব্যাকলাইটটা কেটে গেছে। একটা বিরক্তিকর একটা ব্যাপার। তো এই বিষয় থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, টেকনিশিয়ান যারা আছেন? তো 2 দিন পর পর যদি ব্যাকলাইট কেটে যায় তাহলে কিন্তু টেকনিশিয়ানের অনেক বদনাম হতে পারে। তো এই যে সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে কিছু টিপস মেনে চলা দরকার, যে টিপসগুলো আমি আপনাদেরকে এখন দেব। দেখেন, আমাদের সরাসরি আপনি এই যে বোর্ডে যে ব্যাকলাইটটা লাগানো ছিল সেম ব্যাকলাইটটা আপনি লাগিয়েছেন। কয় এলইডির? 1, 2, 3, 4, 5 এলইডির। দেখা গেল 5 এলইডির একটা ব্যাকলাইট লাগানো ছিল, একটা 6 ভোল্টের লাইট। তো সেখানে যদি আপনি 3 ভোল্টের লাইট লাগান সেক্ষেত্রে কিন্তু এই বাল্বটা টিকবে না। এখানে একটা বিষয়, টিকবে না, কিন্তু আপনি সেম লাইট লাগাইছেন, আপনি সেম লাইট লাগিয়েছেন কিন্তু তাও টিকছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন আমি দেখাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের ব্যাকলাইটের স্টেজ। এটা ব্যাকলাইটের স্টেজ, ব্যাকলাইটের সকেট এটা। এখানে দেখেন 4টে ফিউজের মতো দেওয়া রয়েছে, রেজিস্ট্যান্সের মতো দেখতে। কয়েকটা পার্টস লাগানো রয়েছে, দেখছেন, রেজিস্ট্যান্সের মতো। এটা রেজিস্ট্যান্স বললেও ভুল হবে না। তো এখানে কি করবেন, আপনার যখন বারবার লাইট কেটে যাবে তখন কিন্তু আপনি এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স যদি একটা লেগ তুলে দেন তাহলে কিন্তু লাইটের গতিটা একটু কমে যাবে, একটু কমে যাবে, নিরাপদে থাকবে। আপনি আরেকটা যদি তুলে দেন তাহলে আরেকটু নিরাপদে থাকবে। আপনি যদি আরেকটা তুলে দেন তাহলে আরেকটু ব্যাকলাইট কমে যাবে, বেশ কমে যাবে, কিন্তু পরেরটা যদি তুলে দেন আরও কমে যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, আপনি সবকটা একেবারে তুলবেন না, আপনি এখান থেকে সর্বোচ্চ 1টা থেকে 2টো রেজিস্ট্যান্স তুলতে পারেন। সবকটা তুললে সমস্যা, চলবে না, কিংবা অনেক গতি কমে যাবে, সেক্ষেত্রে আপনাদের কাস্টমারের মনোভূত হবে না। আপনারা এই ব্যাকলাইটটাকে টিকানোর জন্য প্রথমে যেটা করবেন, এখান থেকে 2টো রেজিস্ট্যান্স রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে দেখবেন আপনার ব্যাকলাইটটা কিন্তু আর কাটছে না। একটা ব্যাকলাইট লাগালে মানে মিনিমাম 2, 3, 4, 5 বছরও যেতে পারে যদি একটু ভালো মানের লাইট হয়। তো ওই একটা ব্যাকলাইট যদি সার্ভিসিং করে দেন, আপনি এই সিস্টেমে করে দেন, তাহলে কিন্তু এই ব্যাকলাইটের ঝামেলা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন, একা দেখবেন না, সবাইকে দেখার সুযোগ করবেন। মানে বিদ্যা দান করতে হয়, বিদ্যা কখনো একা চেপে রাখতে নাই। বিদ্যা দান করলে বিদ্যা হয়, এটা মনে রাখবেন। যে ভিডিওটা সবার মাঝে শেয়ার করতে হবে, সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। কারণ আপনি আজকে সমস্যায় আছেন, আপনি বুঝতে পারছেন সমস্যাটা কত বড় ভয়ানক, কিন্তু এরকম আরেকজনও তো থাকতে পারে সমস্যায়। তো এই জন্য সবাইকে ভিডিওটা শেয়ার করতে হবে যাতে সবাই উপকৃত হয়, এটা মাথায় রাখতে হবে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল। ভালো থাকেন সবাই।